আলিপুরদুয়ারের কুঞ্জনগরে হাতির হানায় এক পরিবারের 3 জনের মৃত্যু হলো। ঠাকুমা, ছেলে ও নাতনির মর্মান্তিক মৃত্যু হলো হাতির হামলায়। মৃতদের মধ্যে শিশুটির বয়স মাত্র 1 মাস। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কুঞ্জনগর সংলগ্ন লোকালয়ে শুক্রবার গভীর রাতে একদল হাতি ঢুকে পড়েছিল। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি তাড়ানোর চেষ্টা করতে থাকেন। সেই সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েন দাস পরিবারের সদস্যরা। হাতির সামনে পড়ে যান মনোজ দাস, বয়স 32। তাকে হাতি আছড়ে মারে। মনোজের মা মাখন রানী দাস, বয়স 65, ছেলেকে বাঁচাতে যান। সেই সময় তার কোলে ছিল 35 দিনের নাতনি মনীষা দাস। বৃদ্ধাকে হাতি পিষে দেয়। তার কোল থেকে ছিটকে পড়ে দুধের শিশুরও মৃত্যু হয়। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালকে বুনো হাতিতে এক বাড়ির 3 জনকে হত্যা করছে। এর জন্য আমাদের দাবি, এখানে বিডিওকে আসতে হবে, ডিওকে আসতে হবে, তারপর এর সুবিচার হবে, তারপর আমরা পথ অবরোধ তুলে নেব। তার আগে তুলব না। কোন এলাকা এটা? এটা কুঞ্জনগর। গত রাত্রে কুঞ্জনগরের কুঞ্জনগর এলাকায় হাতির তাণ্ডবে, বুনো হাতির তাণ্ডবে একই পরিবারের 3 জন লোককে হাতি 22 দিনের শিশু, সেই সঙ্গে 60 একজন মহিলা এবং 32 বছরের একজন যুবককে এখানে হাতি হত্যা করেছে। কিন্তু একমাত্র আমরা যেটা জানি যে বন দপ্তরের এই গাফিলতি, কারণ বন দপ্তর যদি সঠিকভাবে পদক্ষেপ নেয়, বিভিন্ন বৈজ্ঞানিক উপায়ে যদি পদক্ষেপ নেয়, ফেন্সিং করে, কারণ ফেন্সিং যেখানে করতেছে, ফেন্সিং করার পর ফেন্সিংগুলো কী হচ্ছে, অবৈধভাবে বালি খাদান, পাথরের খাদানের জন্য ফেন্সিংগুলো সেভাবে লাস্টিং করছে না, ফেন্সিংগুলো ভেঙে যাচ্ছে, তুলে দিচ্ছে। তো এই কারণেই আজকে আমাদের পদ অবরোধ, কারণ যাতে বন দপ্তর যদি সঠিক পদক্ষেপ না হয়, এইভাবেই বিভিন্ন বারবার হাতির আক্রমে এখানকার বিভিন্ন লোককে এখানে মারা যেতে হবে। তাই আমরা এখানে পদক্ষেপ করছি যে বন দপ্তর এসে সদুত্তর একটা দিক, বন দপ্তর এসে এখানকার মানুষকে একটা সুরাহা দিক যে কীভাবে এই জায়গার লোক সুরক্ষিত থাকবে। এই জন্য আমাদের আজকে পদক্ষেপ। আর এটা আজকে নতুন ঘটনা না, মেন হচ্ছে এখানে বালি পাথরের খাদানের জন্য যে ফেন্সিংটা দেওয়া হয়, ওদের ওই বালি পাথরগুলো গাড়ি যাওয়ার জন্য ফেন্সিংগুলো খুলে দেওয়া হয়। তার জন্য হাতি বা বাইসান বা বাঘ এরা লোকালয়ে ঢুকে যাচ্ছে। বাইসান মানুষ মারতেছে, বাঘ মানুষ ঘরের থেকে গরু খুলে নিয়ে যাচ্ছে। এই তো হচ্ছে কুঞ্জনগরের অবস্থা। ফেন্সিংয়ের ভিতরে থেকে কি বালি পাথর নিয়ে আসছে? হ্যাঁ, ফেন্সিংয়ের ভিতর থেকে নিয়ে আসছে। তাহলে বালি পাথর তো পাথর হচ্ছে, এর জন্য বন দপ্তর দেয় সমস্যা, বন দপ্তর পাচার করছে। বিজেপি এখানে প্রচুর পরিমাণে ইনভলভ আছে। লোকাল যতগুলো পঞ্চায়েত আছে তৃণমূলের, তারা এখানে শাসক দল, এখানে শাসক দলের মদতে এটা হচ্ছে। আপনার নাম? আমার নাম নুপুর গোস্বামী। এখানে আরেকটা আপনার নাম? রঞ্জন বর্মা। কোনো বৈজ্ঞানিক উপায়ে